1947 সালে ভারত বিভক্তির পর কট্টর হিন্দুদের নিষ্ঠুর নির্যাতনের ভয়ে পূর্ব পাঞ্জাবের বহু এলাকায় অনেক মুসলমান মুরতাদ হয়ে গিয়েছিল। এ সংবাদ হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাই এর নিকট পৌঁছলে তিনি ভীষণভাবে মর্মাহত হন। ভাবতে থাকেন, হায়, যদি এই লোকগুলো এভাবেই মারা যায় তাহলে তাদের পরিণতি কত না ভয়ঙ্কর হবে। তারা তো চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে, কোনোদিন আর তারা জান্নাতের নামগন্ধও পাবে না। তাই এসব মুরতাদকে পুনরায় ইসলামে দীক্ষিত করার জন্য তিনি কি পন্থা অবলম্বন করা যায় তা নিয়ে সর্বদাই চিন্তায় মশগুল থাকতেন এবং অন্যান্য মুরব্বীদের সাথে পরামর্শ করতেন। শেষ পর্যন্ত 1950 সালে তিনি দিল্লির নিজামুদ্দিন মার্কাজে এ ব্যাপারে একাধারে 8 দিন বয়ান রেখে 22 জনের দুটি জামাত তৈরি করলেন এবং তাদের প্রয়োজনীয় হিদায়াত দিয়ে নির্দিষ্ট এলাকায় পাঠিয়ে দিলেন। এরকম আরও ইসলামিক ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করি। সেই প্রত্যেক জামাতে 11 জন করে সাথী ছিল। উভয় জামাতে দীর্ঘ পথ অতিক্রম করে সেখানে এসে পৌঁছলেন এবং পরামর্শক্রমে 1 সপ্তাহ পর্যন্ত বিভিন্ন এলাকায় মেহনত করার পর চিল্লাপুর নামক স্থানে পুনরায় একত্রিত হয়। চিল্লাপুরে মোট 5টি মসজিদ এবং 12টি মুসলিম পরিবার ছিল। হিন্দুদের ভয়ে সবাই ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, ভারতের উগ্রবাদী নরপশুদের নিষ্ঠুর হিংসার থাবা থেকে রেহাই পাওয়ার জন্য তারা মসজিদের মিম্বর ভেঙে সেখানে মাটির তৈরি মূর্তি প্রতিষ্ঠা করতে বাধ্য হয়েছিল। এরপর সেখানে শুরু হয় পূজা অর্চনা। আল্লাহু আকবার। অবস্থা কতটা লাজুক হলে মুসলমানরা নিজেরাই মূর্তি নির্মাণ করে তার পূজা অর্চনা লিপ্ত হতে পারে। প্রিয় ভিউয়ার্স, এ থেকে আপনারা হয়তো এলাকার পরিস্থিতিটা কিছুটা আঁচ করতে পেরেছেন। সেই জামাতের জিম্মাদার ছিলেন হাজী কালামউদ্দিন সাহেব। তিনি বললেন, আমরা চিল্লাপুরে 1 সপ্তাহ কাজ করার পর জিজ নামক এলাকায় চলে যাই। সেখানকার পরিস্থিতি ছিল আরো মারাত্মক। সেখানে মুসলমান ছিল প্রচুর সংখ্যক, কিন্তু তাদের অধিকাংশই মুরতাদ হয়ে গিয়েছিল। যারা বাকি ছিল তাদের কেউই প্রকাশ্যে নামাজ পড়ার সাহস পেত না। লুকিয়ে লুকিয়ে গোপনে নামাজ আদায় করে নিত তারা। সেখানে পৌঁছার পর তাদের 5 জন তাদের সাথে যুক্ত হয় এবং একটু সাহস সঞ্চয় করে আজান দিয়ে তারা নামাজ পড়া শুরু করে। তারা সেখানে মোট 4 দিন কাজ করলো। চতুর্থ দিন পুলিশের নিকট সংবাদ পৌঁছলে তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দিল। প্রথমে তারা অকথ্য ভাষায় গালাগালি করতে করতে হাতের লাঠি ও বন্দুকের বাট দিয়ে তাদেরকে মেঝরোক পেটালো। তারপর একজন সাথীর উপর 3-4 জন পুলিশ উঠে বুট জুতো দিয়ে মারতে লাগলো। তাদের নিষ্ঠুর নির্যাতনের মাত্রা এতটাই সীমানা ছাড়িয়ে গিয়েছিল যে সাথীরা দাঁতে দাঁত চেপেও তা বরদাস্ত করতে পারছিল না। এসব মানবরূপী হায়নাদারদের বুট ও লাঠির আঘাতে আমাদের সকলেই দেহ ক্ষত বিক্ষত হলো। শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরতে লাগলো। কারো কারো মাথা ফেটে ফিটকিনি দিয়ে রক্ত ছুটলো। আল্লাহর পবিত্র ঘর মসজিদ অল্পক্ষণের মধ্যে লাল হয়ে গেল। শুধু তাই নয়, নিষ্ঠুর নরপশুগুলোর নির্মম আঘাতে আমাদের সকলের মলমূত্র ত্যাগ করতে বাধ্য হলো। শেষ পর্যন্ত টিকতে না পেরে আমরা সবাই জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে যাই। যখন আমাদের জ্ঞান ফিরল তখন নিজেদেরকে একটি অন্ধকার সংকীর্ণ প্রকোষ্ঠে আবদ্ধ দেখতে পেলাম। এভাবে সন্ধ্যা গড়িয়ে রাত হলো, কিন্তু এই নরপশুগুলো তখন পর্যন্ত আমাদেরকে একটি দানা পানিও খেতে দেয়নি। আমরা আল্লাহর উপর ভরসা করে দেহের প্রচন্ড ব্যথা নিয়ে ক্ষুধার্ত অবস্থায় জিকির করতে করতে রাত কাটিয়ে দিলাম। সকালবেলা আমাদের উপর শুরু হলো নির্যাতনের আরেক পর্যায়। অত্যন্ত শক্ত ভাষায় আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে জেলখানার সমস্ত কয়েদিদের পায়খানা তোমাদেরকেই পরিষ্কার করতে হবে। নির্দেশের পালনে বিন্দুমাত্র অবহেলা করলে ভয়ঙ্কর শাস্তির সম্মুখীন হতে হবে। আমরা বাধ্য হয়ে তাদের নির্দেশ পালন করলাম। এভাবে 3 দিন কেটে গেল। একদিনও আমাদের কোনো দানা পানি জোটেনি। আমরা প্রতিদিন মহান আল্লাহর দরবারে এই মৃত্যুপুরী থেকে নিকৃষ্টি লাভের জন্য দোয়া করতে থাকলাম।
বললাম, হে খোদা, আমরা কেবল তোমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে তোমার দিনের মেহনত নিয়ে বাড়িঘর, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করে তোমার রাস্তায় বের হয়েছি। পাষণ্ড হিন্দুরা আমাদের সাথে কি বর্বর ও অমানবিক আচরণ করেছে তা তুমি ভালো করেই দেখেছো খোদা। হে খোদা, তুমি মেহেরবানি করে আমাদেরকে এ আযাব থেকে মুক্তি দাও। চতুর্থ দিন আমরা জেলখানার একটি কামরায় বসে তালিম করছিলাম। এমন অবস্থায় হঠাৎ করে একজন অফিসার কার্যালয়ে প্রবেশ করে আমাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কি করছিলে? জবাবে আমরা বললাম, আমরা তালিম করেছিলাম। অতঃপর তাকে তালিমের লক্ষ্য, উদ্দেশ্য ইত্যাদি খুলে বর্ণনা করলে তিনি আমাদের কথাগুলো মনোযোগ সহকারে শুনেন এবং তালিমের কিতাবখানা হাতে নিয়ে অল্প কিছুক্ষণ পড়লেন। তারপর ভাবনার অর্থে সাগরে হারিয়ে গেলেন তিনি। আমরা সবাই তার মুখ পানে চেয়ে রইলাম। কিছুক্ষণ পর তিনি বলতে লাগলেন, আমি যখন মুলতান ছিলাম তখন আমার শিশুদের কোনো রোগব্যাধি হলে তাদেরকে মুসলমানদের নিকট নিয়ে যেতাম। তারা তোমাদের মতোই মুসলমান ছিলেন। তাদের বলা হতো তাবলিগ জামাত। অবস্থার দৃষ্টে মনে হচ্ছে তোমরা তাদেরই দলভুক্ত। সেসব মুসলমান আল্লাহর কালাম পরে বাচ্চাদের উপর দম করলে তারা সাথে সাথে সুস্থ হয়ে যেত। তারা অত্যন্ত ভালো লোক ছিলেন। ধীরে ধীরে তাদের সাথে আমার বেশ সখ্যতা গড়ে উঠছিল। যা হোক, তোমাদের কোনো কষ্ট হলে আমাকে অবশ্যই জানাবে। অফিসারের কথা শেষ হলে আমরা তার নিকট আমাদের পূর্ণ আস্থা তুলে ধরলাম। এতে তিনি খুবই দুঃখ বোধ করলেন এবং সাথে সাথে জেলখানার দায়িত্বশীল ব্যক্তিদের কড়া নির্দেশ দিয়ে বললেন, সাবধান, এদের যেন কোনো প্রকার কষ্ট না হয় সেদিকে তোমরা সবাই নজর রাখবে। এদের জন্য ভালো খাবার এবং বড় একটি রুমের ব্যবস্থা করে দিবে। এ ধরনের আরো কিছু নির্দেশ দিয়ে আমাদের সাথে মুসাফা করে সেই অফিসার বিদায় নিলেন। তারপর থেকে আমাদের আর কোনো অসুবিধা রইল না। উপরোক্ত আমরা জেলখানার মুসলমান কয়েদিদের উপর এত বেশি মেহনত করে দিলাম যে অল্প দিনের মধ্যে 80 জন মুসলমান আমাদের সাথে নামাজ পড়তে আরম্ভ করলো। এভাবে 18 দিন অতিবাহিত হওয়ার পর আমাদের সবাইকে মুক্তি দেওয়া হলো। জেলখানা থেকে মুক্তি লাভের পর আমরা বুরিয়া অঞ্চলে চলে গেলাম। সেখানে কয়েকটি কাজ করার পর আমরা আরতি নামক স্থানে একটি অনাবাদী মসজিদে আশ্রয় নিলাম। সে অঞ্চলে তখন পাকিস্তান থেকে আগত শিখরা বসবাস করছিল। সংবাদ পেয়ে তারা কালবিলম্ব না করে বন্দুক, রাইফেল ইত্যাদি অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের কাছে হাজির হলো। তারপর ক্রুদ্ধ স্বরে চিৎকার দিয়ে বলতে লাগলো, তোমরা মুসলমানরাই আমাদের শিখ ও হিন্দু ভাইদের পাকিস্তানে হত্যা করেছো। এবার প্রতিশোধ নেওয়ার পালা। আমরা তোমাদেরকে টুকরো টুকরো করে হত্যা করে মনের ঝাল মিটাবো। সুতরাং দেরি না করে মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমরা বললাম, তোমরা আমাদের হত্যা করে শহীদ করে দিবে, তাতে কোনো অসুবিধা নাই। তবে দয়া করে মৃত্যুর পূর্বে আমাদেরকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। এটি আমাদের একমাত্র অনুরোধ। তারা আমাদের অনুরোধ রক্ষা করতে রাজি হলো। আমরা জীবনের শেষ নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম। কেঁদে কেঁদে বুক ভাসিয়ে খোদার দরবারে ফরিয়াদ জানালাম। আমরা 2 রাকাত নামাজ একটু ধীরস্থিরভাবে শেষ করি এবং এটা দেখে বর্বর পাষণ্ডদের কিছু সহ্য হচ্ছিল না। তাই তারা নামাজ শেষ করার পূর্বেই অত্যন্ত নির্মমভাবে আমাদের উপর গুলি চালাতে লাগলো। আমাদের তাজা খুনে সমস্ত মসজিদে রক্ত ভেসে গেল। গগন ফাটা আর্তচিৎকার, আকাশ বাতাস প্রকম্পিত হলো, কিন্তু মানবরূপী হায়নাগুলোর হৃদয়ে বিন্দুমাত্র দায় উদ্ধৃত হলো না। তাদের গুলির প্রচন্ড আঘাতে আমাদের পাগুলো ছিদ্র হয়ে গেল। আমরা জ্ঞান হারানোর পূর্বে খোদায় মদত প্রত্যক্ষ করলাম। দেখলাম আপনি তাদের বন্দুকগুলো অকেজো হয়ে গেল। অনেক চেষ্টা করে আর একটি গুলিও তারা ছুটতে পারলো না। এই অপ্রত্যাশিত কাণ্ড প্রত্যক্ষ করে তারা দৌড়ে এসে আমাদের জিজ্ঞাসা করলো, তোমরা কি মন্ত্র পড়েছিলে যা ফলে আমাদের গুলি অটোমেটিক বন্ধ হয়ে গেল? প্রতি উত্তরে আমরা বললাম, আমরা কোনো মন্ত্র পড়িনি, মন্ত্র জানিও না। আমরা তো রাব্বুল আলামিনের কালাম পাঠ করেছিলাম, যার হাতে আমাদের জান, যিনি আমাদের রক্ষাকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, যিনি সমস্ত বিশ্ব জগতের একচ্ছত্র আধিপত্য, যার কাছে তোমাদের এবং দুনিয়ার সকল মানুষের অবশ্যই ফিরে যেতে হবে।
আমাদের জবাব শুনে তারা নির্বাক হয়ে গেল। এবার চলে যাওয়ার পর আমরা সবাই কাপড় পুড়িয়ে ছাই দিয়ে জখমের স্থানগুলো ভর্তি করলাম। রক্তাক্ত দেহ নিয়ে সারা রাত কাতরাতে কাতরাতে এভাবেই কাটিয়ে দিলাম। সকালে দেখলাম গতকালের এক আক্রমণকারী একজন ডাক্তার নিয়ে আমাদের নিকট আসলো। ডাক্তার অত্যন্ত যত্নের সাথে আমাদের জখমগুলো ধুয়ে মুছে পরিষ্কার করলো এবং তাতে ঔষধ লাগিয়ে পট্টি বেঁধে দিল। এতে আমরা অনেকেই আরাম বোধ করলাম। ডাক্তারের কাজ শেষ হওয়ার পর শিখ লোকটি আমাদের সবাইকে দুধ পান করালো। তারপর অত্যন্ত বিনয়ের সাথে বলল, ভাইগণ, আপনারা আমাদের ক্ষমা করে দিন। আমরা না বুঝে আপনাদের সাথে এরূপ দুঃখজনক আচরণ করেছি। এতে আমাদের মহা অন্যায় হয়ে গেছে। জবাবে আমরা বললাম, আপনারা যেহেতু না বুঝে এরূপ করেছেন, এজন্য আল্লাহ আপনাদের ক্ষমা করুক। আমরাও আপনাদের ক্ষমা করে দিলাম। অত্র এলাকায় আরো কয়েকদিন কাজ করার পর আমাদের জামাত খিজিরাবাদ জামে মসজিদে পৌঁছলো। সেখানে যেতে না যেতেই একদল পুলিশ এসে আমাদেরকে সবাইকে গ্রেপ্তার করে নিয়ে গেল। সেখানে একটি বিশাল পরিত্যক্ত বাড়িতে আবদ্ধ করে রাখলো। বাড়ির ভেতরে একটি পুতি দুর্গন্ধময় কুয়া ছিল। ভারত বিভাগ আন্দোলনের সময় কট্টর হিন্দুরা একযোগে আক্রমণ চালিয়ে অসংখ্য মুসলমানকে হত্যা করে তাদের লাশগুলো উক্ত কুয়ায় ফেলে দিয়েছিল। পিপাসায় আমাদের আত্মাটা শুকিয়ে যাওয়ার এই কুয়ার পচা দুর্গন্ধযুক্ত পানি বাধ্য হয়ে আমরা পান করেছি। পুলিশ বাহিনীর লোকদের যখন দৃঢ় বিশ্বাস জন্মালো যে আমরা মারা গেছি, তখন তারা আমাদের লাশগুলোকে উল্লেখিত কূপে ফেলে দেওয়ার জন্য দরজা খুলল। কিন্তু এতদিন পরও আমাদেরকে জীবিত দেখতে পেয়ে তারা সীমাহীন আশ্চর্যান্বিত হলো। ভাবলো, তারা কি মানুষ না অন্য কিছু? মানুষ হলে তো এই ময়লা আবর্জনাপূর্ণ বাড়িতে দানা পানি না খেয়ে কোনো মানুষ বাঁচতে পারে না। খোদার কি আপার মহিমা! শেষ পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে তারা আমাদেরকে নাহান নামক পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়ার নির্দেশ দিল। নাহান এলাকায় আমরা একাধারে 15 দিন মেহনত চালালাম। এতে অসংখ্য মুরতাদ তাদের ভুল বুঝতে পেরে পুরনো ইসলামে সুশীতল ছায়ার আশ্রয় নিল। কিন্তু কিছু সংখ্যক মুনাফিক আমাদের সম্পর্কে নানাবিধ অভিযোগ তুলে পুলিশের নিকট রিপোর্ট পেশ করলো। রিপোর্ট পাওয়ার পর পুলিশ বিন্দুমাত্র সময় নষ্ট না করে আমাদের নিকট হাজির হলো। তারা প্রথমে আমাদের হাত পা বেঁধে গাড়িতে তুলে নিল। তারপর শুরু করলো অমানবিক নির্যাতন। গাড়িতে ওঠানোর পর গাড়ির দ্রুত গন্তব্যের উদ্দেশ্য ছুটে চলল। ইতিমধ্যে তারা আমাদের কাপড় চোপড় খুলে বিবস্ত্র করে আচ্ছা মতো পেটাতে থাকলো। পাশাপাশি কিল, ঘুষি, লাথি ও অকথ্য ভাষায় গালাগালি তো আছেই। এভাবে দীর্ঘক্ষণ চলার পর গাড়িটি একটি বিরাট ব্রিজের উপর এসে দাঁড়ালো। আমরা সকলেই তখন বুঝলাম যে এক্ষুনি আমাদেরকে যমুনা নদীর বিশাল বক্ষে ক্ষুদ্র পাথরের ন্যায় ছুঁড়ে মারা হবে। সেখানে আমাদের শামিল সমাধি হবে। তাই আমরা মনে মনে আল্লাহর জিকির করতে লাগলাম। দোয়া করলাম, হে আমার প্রভু, যেমনি ভাবে তুমি অতীতের নানাবিধ বিপদ আপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে এনেছো, ঠিক তেমনি আজও আমাদের বাঁচাও। তুমি ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নেই। গাড়ির ব্রিজের ওপর ওঠার পর তারা আমাদের সবাইকে গাড়ি থেকে নামালো। তারপর একজন একজন করে যমুনার বিশাল তরঙ্গমালায় ছুঁড়ে ফেললো। আমাদের যখন নদীতে ছুঁড়ে ফেলা হলো, তখন নদীর সুবিশাল ঢেউয়ের পেটে তলিয়ে আমরা আবার উপরে দিকে উঠি। তখন পানি আর আকাশ ছাড়া কিছুই নজরে পড়ছিল না। আমাদের প্রায় সব সাথীরাই তখন বেহুশ ছিল। আমরা বিরামহীনভাবে পানির স্রোতে ভেসে চলছি। কিন্তু আল্লাহর কি কুদরত! হঠাৎ দেখি ডালপালা সমূহ উপড়ানো একটি বাবলা গাছ আমাদের সামনে ভেসে যাচ্ছে। ঢেউয়ের তোড়ে আমরা সবাই উক্ত গাছের ডালপালায় এসে আটকে যাই। এভাবে বেশ কিছুক্ষণ চললাম। কিছু দূর যাওয়ার পর আমি বললাম, চলুন আমরা আল্লাহর উপর ভরসা করে গাছের উপর নির্ভরতা ছেড়ে দিয়ে তীরের দিকে এগিয়ে যাই। একথা বলতে না বলতেই একটা বিশাল ঢেউ এসে আমাদের সবাইকে গাছ থেকে বিচ্ছিন্ন করে ফেললো। আমরা একে অপরে হারিয়ে ফেললাম। এরপর কি হলো তা আর কিছুই বলতে পারলাম না, কারণ আমরা তখন পুরোনায় বেহুশ হয়ে গিয়েছিলাম।
যখন আমাদের জ্ঞান ফিরল তখন দেখলাম আমরা সবাই বিবস্ত্র অবস্থায় একটি বালুকাময় প্রান্তরে পড়ে আছি। নাক কান চোখে মাটিতে ভর্তি। আমরা ধীরে ধীরে মাটিগুলো হাত দিয়ে পরিষ্কার করলাম। শুক্রবার দুপুর 12টা। আমাদেরকে নদীতে ফেলা হয়েছিল বৃহস্পতিবার বেলা 2টার সময়। এই হিসাবে প্রায় 24 ঘন্টা আমরা নদীতে পানিতে ছিলাম। আমাদের জখমের চিহ্নগুলো দীর্ঘক্ষণ পানিতে থেকে সাদা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আল্লাহ পাক তখন আমাদের ইজ্জত অবরুর হেফাজতের ব্যাপারে নুসরত করেছিলেন, কারণ নদীতে ফেলার সময় আমাদের সবাইকে বিবস্ত্র করেই ফেলা হয়েছিল। তবে ওই সময় একজন মাত্র সাথীর কোমরে একটি কাপড়ের পুটলি বাঁধা ছিল। পুলিশ তাকে ওই অবস্থায় নদীতে ফেলছিল। নদী থেকে কিনারায় ওঠার পর দেখা গেল উক্ত সাথীর কোমরে তখনও কাপড়ের পুটলি রাখা আছে। তাতে মোট 4টি কাপড় ছিল। আমরা সেগুলো টুকরো টুকরো করে ইজ্জত ঢাকার ব্যবস্থা করলাম। আমরা জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে ধীরে ধীরে খিজিরাবাদ জামে মসজিদে এসে পৌঁছলাম। নামাজ আদায়ের পর একদল পুলিশকে মসজিদের দরগায় দেখতে পেলাম। পুলিশ দেখে মুসলিমরা ভয় পেয়ে গেল। তারা সকলেই বলতে লাগলো, এই নতুন লোকগুলোর জন্যই আমাদের বিপদ আসছে। আল্লাহই জানেন আমাদের ভাগ্যে কি আছে। পুলিশ বাহিনীর মধ্যে বেশ কয়েকজন ইন্সপেক্টর ছিল। ততমধ্যে একজন নাম হলো কর্তা সিং। তিনি মসজিদের ভিতরে সবাইকে একত্র করে বসালেন। তারপর আমাদের নদীতে ছুঁড়ে ফেলার কাহিনী সকলকে শোনালেন। অতঃপর বললেন, আমরা এদের উপর অনেক জুলুম করেছি। তাদের বিশ্বাস ছিল এভাবে এরা নদীতে ডুবে মারা যাবে, অথচ আশ্চর্যের বিষয় এই যে এরা কেউ মারা যায়নি। নিশ্চয়ই এদের পেছনে কোনো মহাশক্তি আছে যে তাদেরকে সকল ক্ষেত্রে রক্ষা করছে। যে মহাশক্তি এদের রক্ষাকর্তা, যিনি তাদের হেফাজতের মালিক, আমি সেই গায়েবী শক্তির উপরে ঈমান আনতে চাই। এ কথা বলে তিনি মুসলমান হওয়ার পূর্ণ আগ্রহ ব্যর্থ করলেন। সেখানকার ইমাম ও এলাকার জিম্মাদার মোহাম্মদ তকি সাহেব তাকে গোসল করিয়ে কালেমা শরীফ পড়ালেন এবং পরিপূর্ণ রূপে ইসলামের দাখিল করালেন। অতঃপর ইন্সপেক্টর আমাদের বললেন, এখন থেকে আপনারা এখানে স্বাধীন মুক্ত, যেভাবে খুশি আপনারা কাজ চালিয়ে যান। ইন্সপেক্টর সাহেবের ইসলাম গ্রহণের পর তার সাথে আরো অনেক শিখ ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিল। তাদের মুরতাদ পুরনায় ইসলামের ফিরে এলো। শিখরা আমাদের জন্য অনেক দামি দামি পোশাক নিয়ে আসলো। তৃপ্তি সহকারে বিভিন্ন প্রকার খানা খাওয়ালো। দুধ, মিষ্টি এবং নানাবিধ ফলমূল তো আছেই। বড় ইজ্জত ও সম্মানের সাথে আমরা সেখানে কয়েকদিন থেকে নিজামুদ্দিনে চলে এলাম। এ সফরে আমাদের সর্বমোট 5 মাস সময় লেগেছিল। আমরা নিজামুদ্দিন এসে হযরত তজি রহমতুল্লাহ আলাই এর নিকট যাবতীয় ঘটনার বিস্তারিত বর্ণনা দিলে তিনি তা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং অন্তর থেকে প্রাণ খুলে আমাদের জন্য দোয়া করেন। এই মর্মাশয়ী ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে যারা আল্লাহর রাস্তায় মেহনত করে, আল্লাহ পাক তাদের বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। এটি মহান আল্লাহর তাআলার অঙ্গীকার ও বটে। যেমন তিনি সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে বলেন, তোমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্য করো তবে আল্লাহ পাকই তোমাদের সাহায্য করবে এবং শত্রুর মোকাবেলায় তোমাদের দৃঢ় পথ